কে তোমাকে বাধা দিচ্ছে? তুমি ক্লান্ত, ঠিকমতো ঘুমোতে পারোনি, তোমার এনার্জি নেই, তোমার কাছে টাকা নেই, তোমার কাছে সময় নেই। কে তোমাকে বাধা দিচ্ছে? তুমি নিজেকে বাধা দিচ্ছ, নিজেই নিজেকে বোকা বানাচ্ছ। তোমার অজুহাত তোমাকে বাধা দিচ্ছে। চিতা যদি দ্রুত না দৌড়ায় শিকার করতে পারবে না, সিংহ যদি আক্রমণ না করে শিকার করতে পারবে না, ঈগল যদি দ্রুত না ওড়ে শিকার করতে পারবে না। অ্যাকচুয়ালি সবাইকেই তার লাইফে দৌড়াতে হয়, সবাইকেই পরিশ্রম করতে হয়। তাহলে তুমি কি করে ভেবে নিলে কোনো পরিশ্রম ছাড়াই তোমার কাছে সফলতা চলে আসবে? অনেক হয়েছে তোমার কষ্টের গল্প সবাইকে শোনানোর, অনেক হয়েছে তোমার বাহানা দেওয়া। এখন সময় এসেছে কিছু করে দেখানোর। বস, দুনিয়া তোমার অজুহাত শুনতে চায় না, তোমার এক্সকিউজ শুনতে চায় না। তোমার পরিশ্রম, তোমার হার্ডওয়ার্কিং, তোমার ডেডিকেশন এটাই দেখতে চাই। আজকে করব না কালকে করব, এখন করব না কালকে করব, কাল 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 বলে কিছু হয় না বন্ধু। যেটা হয় সেটা এখন, আজ, দিস টাইম। যদি কাউকে দেখো দামি গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে, 5 স্টার ইয়া 7 স্টার হোটেলে খাবার খাচ্ছে, বড় কোনো কোম্পানিতে চাকরি করছে, বড় বাড়িতে থাকছে, তাকে দেখে হিংসা করার বন্ধ করো। তোমার মতন সে ঘুমিয়ে দিন কাটায়নি, বাহানার উপর বাহানা দিয়ে যায়নি। যে সময় তুমি বাহানা দিয়েছো সেই সময় সে পরিশ্রম করে গেছে। তাই তাই তোমার কোনো অধিকার নেই তার সাকসেস দেখে হিংসা করার। বন্ধু, একটা কথা বলো তো, প্রবলেমস কি শুধু তোমার জীবনেই আছে? সমস্যা কি শুধু তোমারই আছে? আর কারোর জীবনে কোনো প্রবলেমস নেই, কোনো সমস্যা নেই? আজকে যে প্রবলেমসগুলো দেখিয়ে তোমার জীবনে এক্সকিউজ দিচ্ছ, নিজেকে এক্সকিউজ করছো, সেই এক্সকিউজগুলোই, সেই প্রবলেমসগুলোই একদিন তোমার জীবন শেষ করে দেবে। ছিল কিছু পাগল মানুষ যাদের থিঙ্কিং ছিল দুনিয়াতে রাজত্ব করবে, অ্যান্ড দেন আজ তারা করে দেখিয়েছে। তোমার মতো তাদের জীবনেও খারাপ সময় এসেছে, অনেক প্রবলেমস এসেছে, বাট তারা কখনো গিভ আপ করেনি, নিজেকে হার মানায়নি, তোমার মতন ভাগ্যকে দোষ দেয়নি। একটা কথা মনে রেখো বন্ধু, বাহানা, অজুহাত কিছু সময়ের জন্য তোমাকে খুশি করতে পারে, আর এই কিছু সময়ের খুশি যদি তুমি বয়ে নিয়ে যাও, সারা জীবন তার ইনস্টলমেন্ট তোমাকে ভরতে হবে। আজকে বাহানা দেওয়ার জায়গায়, এক্সকিউজ করার জায়গায় যদি নিজের স্বপ্নের জন্য একটু পরিশ্রম করো, বাকি জীবনটা তোমাকে খুশিতে কাটাতে হবে, তার লাভ তুমি সারা জীবন পাবে। ডিসাইড তোমার হাতে। তুমি আজ পরিশ্রম করে বাকি জীবনটা খুশি থাকতে চাও, না এক্সকিউজেস বাহানা দিয়ে তোমার লাইফটাকে কষ্টে কাটাতে চাও? কখনো নিজেকে বলেছো আমি সময় মতন উঠিনি, আমি পরিশ্রম করিনি, আমি আমার 100% কোনো কাজে দিইনি, এই জন্য আমি বারবার অসফল হয়েছি, এই জন্য আমি সাকসেস হতে পারিনি? বলেছো কখনো? আমি জানি তুমি কখনো বলনি। হ্যাঁ, তুমি বলেছো, বারবার ভাগ্যকে দোষ দিয়েছো, অন্য মানুষদের দোষ দিয়েছো, নিজের দোষ একটুও দেখোনি, নিজেকে একবারও ব্লেম করনি, নিজেকে একবারও বলনি আমার জন্যই আমি আজ সাকসেস হতে পারিনি। এটা শেষ নয়, এখনও শেষ হয়নি। তোমার মধ্যে সেই সব ট্যালেন্ট আছে, তোমার মধ্যে সেই সব স্ট্রেংথ আছে, তোমার মধ্যে সেই সব নলেজ আছে, যেটা দিয়ে তোমার লাইফ, তোমার জীবন সব কিছুকে তুমি পরিবর্তন করতে পারো। তার জন্য জাস্ট দুটো জিনিস লাগবে, তোমার কনসেন্ট্রেট মাইন্ড অ্যান্ড হার্ড ওয়ার্কিং। যাদের জীবনে সত্যিই প্রবলেমস আছে, তারা যদি জীবনে হার না মানে, নিজেকে দোষ না দেয়, তারা যদি কিছু করে দেখাতে পারে, তুমি কেন পারবে না? এখনও তুমি বেঁচে আছো বন্ধু, তোমার মধ্যে সেই সমস্ত ক্ষমতা আছে যা একজন লিডারের থাকে। আর সত্যিটা হলো, তুমি তোমার লাইফের একজন লিডার। ছেড়ে দাও অকারণে এক্সকিউজ করা, ছেড়ে দাও অকারণে বাহানা দেওয়া, ছেড়ে দাও অকারণে অজুহাত দেওয়া। একটা কথা মনে রাখবে, পৃথিবী তাকেই মনে রাখে যে ইতিহাস তৈরি করতে পারে, আর ইতিহাস তৈরি হয় পরিশ্রমে, বাহানাতে নয়।